अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মুঙ্গির প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু বুঝতে পারছি না এখন কি করব। যদি আমি মালিককে বলে দিই যে মৌলিক দাদা নেশা করে মুঙ্গিকে কুয়োতে ফেলে দিয়েছে, তাহলে জানি না মালিক মৌলিক দাদাকে কি শাস্তি দেবেন। এবার উনি মৌলিক দাদার শাস্তি অন্য কাউকে ভোগ করতে দেবেন না। আর এবার যদি এই কথাটা লুকিয়ে আমি মৌলিক দাদাকে বাঁচাইও, তাহলে মৌলিক দাদার নেশা করার অভ্যেস বেড়ে যাবে। পরে তো নেশা না করে থাকতেই পারবেন না। কিচ্ছু বুঝতে পারছি না কি করব। হে ভগবান, রক্ষা করুন। আমাকে দয়া করে আপনি সঠিক পথ দেখান। বাবা আমায় বললো যে তোর বোন নাকি কুয়োয় পড়ে গিয়েছিল, এখন কেমন আছে ও? হ্যাঁ, ওর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু বৈদ্যমশাই ওকে বিশ্রাম নিতে বলেছেন। কুয়োয় পড়ে গেছিল কিভাবে, কিছু বলেছে ও নিজে? একটা প্রশ্ন করলাম তো আমি, নাকি? আগে ও ঘুমিয়ে পড়েছিল, কিছু বলতে পারেনি। ঠিক আছে, কোনো কিছুর জন্য যদি দরকার হয় তাহলে আমায় বলিস। আর এমনিতে ওদের খাওয়া পড়া যাবতীয় ব্যবস্থা আমি করে দিয়েছি। কিন্তু তুই আজকে এখানে কেন শুচ্ছিস? তুই তো স্টোর রুমে শুচ্ছিস, এখানে কেন? আগে ওই স্টোর রুমে তো মৌলিক দাদা আছেন, তাই আমি এখানে। আচ্ছা, না তুই এখানে শুবি না, চল আমার সঙ্গে। তাড়াতাড়ি আয়। এটা আমাদের অতিথিদের থাকার ঘর। তুই কি হলো, ভেতরে আয়। এবার নিমন্ত্রণ করে ডাকবো নাকি? ভেতরে আয়। আজকের পর থেকে তোর মন্দিরের সামনে ওই মেঝেতে শোয়ার কোনো রকম দরকার নেই। এখানে তুই আলমারিতে চাদর রয়েছে, নিয়ে নিস। এই ঘরটা একটু বেশ গরমই লাগে, যদি দরকার হয় তাহলে জানলাটা খুলে নিস, হাওয়া ঢুকবে। কিন্তু আমি তোকে এসব কথা কেন বলছি জানিসই তো তুই সবকিছু। এবার যা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। কাল থেকে আমি আসবো না কিন্তু তোকে ছাড়তে। নিজে আসিস তুই। বিছানাটা এত নরম, ঘুমই আসছে না।
কি করছো তুমি? কষ্ট হচ্ছে? শুয়ে থাকো না। আমার ব্যথা করছে না। আর তুমি এখানে কি করছো? আসলে আমি হলুদ নিয়ে এসেছিলাম। আঘাতে হলুদ লাগালে ভালো হয়ে যাবে। কি হলো? খুব জ্বালা করছে আমার। এগুলো আর দিও না। হলুদ কাজে দেয়, একটুখানি জ্বলবে, তারপরে ঠিক হয়ে যাবে। আগে কখনো কাটেনি তোমার? এর আগে অনেক আঘাত লেগেছে আমার, কিন্তু এরকম ভাবে এই ওষুধ আমায় কেউ আগে লাগিয়ে দেয়নি। আমাদের দেশে কেটে ছড়ে গেলে সবাই হলুদই লাগায়। তুমি বিদেশ থেকে এসেছো? না, আমি বিদেশ থেকে আসিনি, কিন্তু বিদেশে মাঝে মধ্যেই যেতাম। তুমি কখনো বিদেশে গেছো? না, কিন্তু আমি দেখেছি সরলা মাসির টিভিতে। আমার তো স্বপ্ন আমি একবার বিদেশ যাব, উড়োজাহাজে চেপে। দাদু, সন্ত, মঙ্গি আর বুড়িটাকেও সঙ্গে নেব। বুড়ি আর প্লেনে করে যাবে? কেন, তাতে আবার কি হয়েছে? আমি সব জানি। বড় লোকেরা নিজেদের সাথে কুকুর নিয়ে যায়, বুড়িকে নিয়ে যেতে পারবো না কেন? শুধু ও একটু বড়, এই যা। কাউকে জ্বালাতন তো করে না, আর কামড়ায়ও না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। বুড়ি তো এমনিতে খুব বেশি বড়ও নয়, সঙ্গে করে নিয়ে যেও ওকে। আর তুমি ঠিকই বলেছো, ও তো কামড়াই না। তবে তুমি আরো একটা কাজ করতে পারো, ওই চাকার মাটি নিয়ে যেও। প্লেনে যেতে যেতে কলসিও বানিয়ে নেবে, আর প্যাসেঞ্জারদের কাছে বিক্রিও করে দিতে পারবে, টাকাও পেয়ে যাবে। হলুদ লাগিয়ে দিয়েছি, আর জ্বলছেও না। দাদু এটা বলে, যদি মনটাকে ভুলিয়ে রাখা যায় তাহলে কষ্টও কম হয়, একটু পরেই ঠিক হয়ে যাবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।